My name's Kim Mehmet and I hope you see me in the world. That's my dream to be a famous celebrity. I know. ও মাই হ্যাঁ নাকি ফেমাস সেলিব্রিটি হইব। হে বোন তুই তো নিজে চেহারাটা একটু আয়না দিয়ে দেখো, এরকম সুপা করে হে কিভাবে ফেমাস সেলিব্রিটি হবে কন? আল্লাহ, আমি না সারাদিন ধরে শুধু এই মেয়ের ছবি আসতেছে ফেসবুকে, আমি ঠিক বুঝতে পারছিলাম না যে হয়েছেটা কি। আমি নর্মালি আসলে এসব ভাইরাল টাইরাল জিনিস কম দেখি, তো আমার ফ্রেন্ড লিস্টে একজন দেখলাম এটা শেয়ার দিছে, তো সেখানে দেখলাম সে বলতেছে যে ও ফেমাস সেলিব্রিটি বাপ মার নামে মামলা করে। ভাই আমাদের ছোটবেলায় ধরেন স্কুলে যা কারো হাতে মায়ের খাইছি, তো আবার বাড়িতে এসে এটা বললে আবার বাড়িতে এসে উল্টা মায়ের খাওয়া লাগতো, তাই না? মারামারি করে আসছো কেন বা মায়ের খাইছোস কেন, ওটা তো না আবার মায়ের খাওয়া লাগতো, আমারই দোষ। ধরেন যে যেটা করছে ওটাই আমারই দোষ। তো এরকম বাপ মার হাতের বকা, মায়ের স্কুলের টিচারের হাতের বকা, মায়ের আমাদের ছোটবেলায় ভালো ছিল ভাই, অ্যাটলিস্ট এরকম কি বেয়াদব মানে চিন্তা করা যায়। আমার তো মনে চেতেছে মানে কি বলতাম যে কষায় থাপ্পড় দিতাম, দুটা মন চেতেছে সত্যি কথা। এইরকম বেয়াদব মেয়ে সে বাপ মার বিরুদ্ধে সে নাকি ফেমাস সেলিব্রিটি হবে, আর ক্যামেরার সামনে কি করে বোন তুই এরড্রোম ও মাই গড, লাইক কতবার মানে ক্যামেরা দেখে কি করবে। বাট আমি খুব অবাক হইলাম যে এই মেয়েটা না আমার কাছে মানে ও একটা অন্য জগতে আছে, ওকে ডাক্তার দেখানো উচিত, মানুষের ডাক্তার, অথবা ওরে ওই যে কি রিহ্যাব টিহ্যাব এরকম অনেক কিছুতে দিয়ে দেয় না এই মেয়েটার অমুক যায়, এইরকম কোনো কিছুতে একটা দিয়ে দেওয়া উচিত। আমি জানি না এই কোর্টের বিচার কি হবে, বাট আমি মহামান্য আদালতের আমি জানি না ওনারা শুনবেন কিনা, বাট আমার কাছে মনে হয় মহামান্য আদালতের কাছে আর্জি থাকবে যে এই মেয়েটাকে এরকম কিশোরী সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হয়। ও মাই গড, কি কথাবার্তা, কি বচনভঙ্গি, এত ছোট মেয়ে লাইক এরকম ও মাই গড। ওর আবার সাংবাদিক ভাইয়েরা ক্যামেরা ধরতেছে, ও ক্যামেরা দেখে কি করবে না করবে, নিজের কি ভাবতেছে না ভাবতেছে, আর কি সোপা ও মা গো মা। এটা এরকম সোপা যদি আমরা ছোটবেলায় করতাম তাহলে মানে আমাদের হাড্ডি আর মাংস সব আলাদা হয়ে যেত ভাই, যে পিটানি খাওয়া লাগতো। আমার কাছে মনে হয় না আগেই ভালো ছিল, পিটানি খায় মানুষ হতো। এখনকার কি এটা কি অসভ্য বাচ্চা, ও বাবা। হ্যাঁ মিলি আপু আপনার কিরম লাগছে এই শরীরে? চটকানা মারা দরকার একেবারে। আমি খালি মানে ওইটার ভিডিওটা দেখতেছি আর আমি আমার ছোটবেলার কথা ভাবতেছি। মানে ধরেন কারোর সাথে একটা ঝগড়া হয়েছে, তারপর বাসায় এসছি, ওটাও আমার দোষ। ঝগড়ার মধ্যে যেই যেটা হয়েছে অন্য কারোর দোষ হলেও এটা আমার দোষ, কারণ ঝগড়া করছি কেন। আর বাপ মার নামে মামলা, চর মানে তার 32টা ফালাই দিত তোরা। ও মাই গড। আর এখনো আমার তো বাবা নাই, বাট আমার বাপই একবার শুধু বলতো এই আমরা শেষ, অজ্ঞান, এটাও লাগতো না, খালি বলতো ওই শেষ। এখন আমাদের টিচারদেরকে দেখলে এখনো মাথা নিচু হয়ে যায়, এখন মাথা মানে নিচু হয়ে যায় কি মানে টিচারদেরকে দেখলে এখনো অনেক ভয় পায়, লাইক এরকম। আর এগুলো কি অসভ্য মেয়ে এটা। আর আমার কাছে মনে হয় এই ভিডিওটা যারা না আপনারা ধরেন ভাইরাল করতেছেন, শেয়ার করতেছেন, আরও বেশি বেশি করে প্রচার করতেছেন, আমার কাছে মনে হয় নেগেটিভ জিনিস আমরা যত কম প্রচার করব তত ভালো। এইটা বাচ্চারা যত দেখবে তত এটা একটা মানে আমার কাছে মনে হয় বাচ্চাদের মনে একটা নেগেটিভিটি তৈরি হবে। আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা স্প্রেড করা আমাদের উচিত হবে না, এটা মানে এটাকে এখানে থামাই দেওয়া উচিত। আর এই সেমরিটা ধইয়া কিশোরী সংশোধন পাঠানো উচিত। এমন আমি খালি আমার চোখে খালি বাঁচতে কি করতেছে। আমি নর্মালি কখনো এইসব র্যান্ডম বিষয় দেখেও না কি হয় না হয়, বাট আমি সারাদিন আজকে কোথায় ছিলাম আপু, আমরা ঢাকা থেকে 7টায় বের হয়েছি, আসছি যশোরে, আমাদের মেলা চলতেছে, যশোরে মেলা করে আবার আসছি খুলনাতে, আমাদের শোরুমে খুলনাতে এসে 3টা-4টা লাইভ করে, আজকে সারাদিন আমি 6টা লাইভ করছি। এখন হোটেলে 2 বান্ধবী মিলে ঘুমাইতে আসছি। আয়সা একটু দেখে আচ্ছা ফেসবুকে একটু স্ক্রলিং করি, তারপরে দেখি ছেমড়ির ঘটনা কি, একটু পরে দেখি ছেমড়ির ছবি ভিডিও। ও মা বলতেছে ও একটা ফেমাস সেলিব্রিটি হয়ে যাবে, তুই বাপ মা নামে মামলা করে ফেমাস সেলিব্রিটি হবি। সুপাকর্ণী, তুমি একটা জাতীয় সুপাকর্ণী উপাধি পাইছো।